আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি এমন একটা অসহায় পরিবারের মাঝে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে এক বৃদ্ধ দাদু ভাই এখানে বসে আছেন। তার বয়স আনুমানিক প্রায় 90-এর কাছাকাছি চলে এসছে। আমি ওনার কাছে জানতে চাইবো যে উনি যে প্রতারিত হয়েছেন, কোন বিষয়ে প্রতারিত হয়েছেন এবং উনি আমার কাছে কি চাচ্ছেন আমি জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম দাদু, আপনার নাম? আচ্ছা দাদু ভাই, এখন আপনি মানে কিভাবে প্রতারিত হয়েছেন সম্পত্তি থেকে একটু আমাকে বলেন। মামলায় যে আপনারা হেরে গেছেন, কেন হেরে গেছেন আপনারা? মামলায় হারেন নাই? ও আচ্ছা আচ্ছা, তা এই বিষয়টি আপনার ছেলে বলতে পারবে, তাই না? আচ্ছা, আমি ওনার কাছে চলে যাই এখন। আপনি কি আইনের সহযোগিতা চাচ্ছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। ফ্রি ভিউ হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে উনি অনেক বয়স হয়ে গেছে, উনি বলতে পারতেছেন না। আমি এখন ওনার ছোট ছেলের সাথে কথা বলবো এই বিষয়টি নিয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবাজি, আপনার নাম? আমার নাম মোহাম্মদ সিরাজুল ইসলাম। সিরাজুল ইসলাম, আপনার বাড়ি? বাড়ি কয়রা জঙ্গল খামার। কয়রা জঙ্গল খামার, উল্লাপাড়া, সিরাজগঞ্জ। যে আপনারা যে ভুক্তভোগী হয়েছেন, প্লিজ একটু খুলে বলবেন যে আপনাকে যে যারা প্রতারণা করেছেন, আপনি সম্পত্তি থেকে বঞ্চিত হচ্ছেন, কাদের জন্য প্লিজ একটু বলেন। আমার বাবার প্রথম বাড়ি ছিল মোহনপুর, লাহিড়ির মোহনপুরেতে। ওখানে তার জন্ম, ওখানে বাপদাদার ভিটে ওটা। জি জি। তো ওখান থেকে আমার দাদা বিয়ে করে মহিষাখোলা। জি জি জি। মহিষাখোলা বিয়ে করার পরে ওখান থেকে তার ছেলে সন্তান নেই, দুটা মেয়ে। 27-28 বিঘা সম্পত্তি ছিল, তার অর্ধেক আমার বাবা পায়, সেখানেই বসবাস করে। আর আমার মোহনপুরেতে আমার বুড়া মা অর্থাৎ দাদার আম্মা ওখানে ছিল। ওখানে থাকতে থাকতে উনি মারা যায়। মারা যাওয়ার পরে আমার বাবার বয়স প্রায় 15-16। তখন বাবা যায় ওখানে কান্দারি করে, লোকজন খিলায়। তখন আমার বাড়িটা পরিষ্কার ছিল। তখন এই যারা এখন বাড়ি দখল করেছে, যারা দখল করেছে এখন, তার পরিচয়টা আপনি একটু? তার পরিচয়টা, তার বাপ দাদার বাড়ি ছিল বাইমারা। ওখানে গন্ডগোল ফসাদ করে উনি একা একা পলায় এসে আমার বংশে হালিয়া থাকে। হালিয়া থাকতে থাকতে আমার দাদার কোল দাদার বন্ধুর একটা পূজা মেয়ে ছিল। পূজা মেয়ের সাথে ঘর জামাই থুয়ে দেয়। থুয়ে দেওয়ার পরে ওনার ধীরে ধীরে 5-7টা ছেলে সন্তান হয়। ছেলে সন্তান হওয়ার পরে উনি ওখান থেকে বংশ বৃদ্ধি করার পরে আমার বাপ একা ছিল। আমার দাদা ওখানে বেশি যাইতে দেয় না, তোকে মেরে ফেলে দিবে। তখন 1 মাস পরে আমার বুড়া মা মরার 1 মাস পরে ওখানে বাড়ি গেলে পরে যা দেখে যে আমার বাড়ি ঘরের ভিতর ওরা উঠে পড়ছে। তখন আমার বাবা বলে যে আপনারা আমার ঘরে উঠছেন কেন? তখন বলে যে আমার তো দাদি বিক্রি করে থুয়ে গেছে। আমার আব্বা বলে যে আমার দাদি কেন, আমার দাদার সম্পত্তি দাদি বিক্রি করবে কেন? ওনারা মারধরের ভয়টাই দেখা করে চলে আসে। তখন আমার বাবা বিয়ে করে জঙ্গল খামার। আমার নানা লহসর খুদ্দির ওখানে বিয়ে করে ওনার বেটিকে। বিয়ে করার পরে আমার দাদা, আমার নানা ওনাকে কাগজপাতি দেখে, ওনারা জাল দলিল করছে। জাল দলিল করার পরে ওনারা আমার নানা এসে কেস করে দেয় কোর্টে। কোর্টে কেস করার পরে 3টা ডিগ্রি পাই, দখলে যাই। কিন্তু আমাদের অসহায়, আমাদের লোকজন নাই, ওনারা আত্মীয় স্বজন বেশি, ওনারা আমাকে হেঁটে দেয়। তখন 4 বারের মাথায় ইংরাশন জারি করি। ইংরাশন জারি করলে তখন কোর্টে থেকে ম্যাজিস্ট্রেট, ধুলি, উজির নাজির, আমিন সবগুলো দেয়। থানার থেকে পুলিশের অর্ডার দেয়, পুলিশের টাকা মারিয়ে ওসিকে সরাইয়া দেয়। তখন আমি সাংবাদিক নিয়োগ করে থানায় নিয়ে আসা, তখন ওসি সাহেব আসা পুলিশ দেয়। পুলিশ নিয়ে যায়, বিকালবেলা সেই জায়গা দখল করি, ম্যাজিস্ট্রেট দখল করে দেয়। দখল করে মাপজোক করে দেওয়ার পরে একটা ঘর উনি রাখে আবেদনের সাথে। পুলিশের হাতে 1 মাসের সময় নিয়ে যে এই জায়গাটা কেনারে একটা ঘর খালি ওরা থাকবে, ওরা সরাইয়া নিবে। 1 মাস টাইম নেয়। নেওয়ার পরে এখন আর সেই ঘর সরায় না। এখন আরো আবল তাবল আমরা জায়গাটা বিক্রি করবে গেলে আমাদেরকে ওই যার কাছে বিক্রি করবো তাকে অনেক রকম, যদি শক্তিশালী হয় তার হাতে পায়ে ধরে, আর যদি দুর্বল হয় মারধরের ভয়। আচ্ছা, যেটা আমি জানতে চাচ্ছি যে আপনি যখন কোর্ট থেকে ইনজাংশন জারি হয়েছে, মানে স্টে অর্ডার হয়েছে, আপনি জায়গাটা তো আপনার দখলে আছে। এখন কার বলে ওই জায়গাটা আপনারা দখল করে আছে বা আপনারা এখনো দখল করতে পারতেছেন না? আপনাদের হুমকি দিচ্ছে, মানে মেরে ফেলার হুমকি দিচ্ছে বা কোনো কিছু সমস্যা হচ্ছে?
আচ্ছা ঠিক আছে প্রিয় ভিউয়ার্স, আমি জানতে চাইবো এখন যারা যারা ওই জায়গাটা জোর করে দখল করে আছে, আমি তাদের সম্পর্কে জানতে চাচ্ছি। আপনি একটু প্লিজ বলুন কারা আপনার জায়গাটা দখল করে আছেন, তার নাম কি? জায়গাটা ঘরটা রাখছে হলো আইনাল ফরিদ। আইনাল ফরিদ। আইনালের বাবা নাম কি? আইনালের বাবার নাম হলো কিসের আবুজুল শেখ। বাড়ি কোথায়? বাড়ি লাহিড়ী মোহনপুর। লাহিড়ী মোহনপুর, উল্লাপাড়া, সিরাজগঞ্জ। আচ্ছা প্রিয় ভিউয়ার্স, আপনারা জানতে পারলেন যে একটা অসহায় যে বৃদ্ধ বাবা, তার আনুমানিক বয়স প্রায় 90-এর উপরে চলে গেছে। তার সন্তানরা এখানে এসেছেন, তার পরিবার এখানে এসেছেন। ওরা চাচ্ছে যে তার ন্যায্য অধিকারটুকু ফিরে পাওয়ার জন্য। আর কিছু কুচক্রী মহল যারা ক্ষমতার যেটা দাপটে টাকার বিনিময়ে সে জায়গাটা তারা দখলকৃত রয়ে গেছে। আমি দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের মানবতার মা, আমাদের দেশনেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, মানবতার মা, আপনি অবশ্যই আত্মমানবতার জন্য এই অসহায় পরিবারের পাশে অবশ্যই ইনশাল্লাহ মানে দৃষ্টান্তমূলক আমি শাস্তি দাবি করছি যারা এই অসহায় পরিবারকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছেন। আমি এর সাথে সাথে দৃষ্টি আকর্ষণ করছি আমাদের পুলিশ হেডকোয়ার্টার্স আইজি মহোদয় স্যার অবশ্যই বিষয়টি আত্মমানবতার কল্যাণে কাজ করবেন বলে আমি আশা রাখি। এর সাথে সাথে দৃষ্টি আকর্ষণ করছি আমাদের উল্লাপাড়া, আমাদের সিরাজগঞ্জ এসপি মহোদয় স্যার, এবং সাথে সাথে আমি দৃষ্টি আকর্ষণ করছি উল্লাপাড়া উপজেলার আমাদের সার্কেল এসপি অমৃত দাদা ভাই এবং উল্লাপাড়া থানার মানে অফিসার ইনচার্জ আমাদের আসিফ ভাইয়া অবশ্যই এ পরিবারের প্রতি আপনি আত্মমানবতার কল্যাণে কাজ করবেন বলে আমি আশা রাখি। আমি মোহাম্মদ আলী জিন্না মানিক, অ্যাডমিন ডিরেক্টর ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস, পরিচালক প্রশাসন বিভাগ সমগ্র বাংলাদেশ এবং রাজশাহী বিভাগের আমি সভাপতি, এছাড়া দৈনিক জাতীয় অপরাধ দমন রাজশাহী বিভাগের ব্যুরো চিফ। আসুন আমরা আত্মমানবতার কল্যাণের কাজ করি, মানুষের পাশে অবশ্যই তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমরা অবশ্যই সর্বক্ষণ আমরা কাজ করে যাব। আপনারা পিছনে দেখতে পাচ্ছেন একজন মুরব্বী আছে, ওনার সাথে আমি একটা কথা বলতে চাচ্ছি। আসসালামু আলাইকুম। আচ্ছা আপনার নাম? নূরজাহান। আপনার পরিচয় কি? এটা কি আপনার স্বামীর বাড়ি? যারা মানে জোর জবর করে দখল করে আছে তারা কেমন প্রকৃতির মানুষ? ওরা কি ভালো মানুষ? সন্ত্রাসী, হ্যাঁ, চাঁদাবাজ টাইপের যারা আপনাদের নিজের সম্পত্তি তারা জোর দখল করে আছে। আচ্ছা আপনার পরিবার এখানে, আপনার মেয়ে কোনটা? এখানে মেয়ে আছে? আপনার মেয়ে? এগুলো সব মেয়ে? আচ্ছা আচ্ছা, আপনার 7 বোন। আপনি যে আপনার মা যেটা বলেছেন, আপনি বাবা যেটা বলেছে, ভাইরা যেটা বলেছে, আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি যে আমাদের জায়গাটা আমরা ঠিকমতো ফিরে পাই। জি আলহামদুলিল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আপনারা জানতে পারলে যে প্রত্যেকটি পরিবার দেখেন ওনার 7টা বোন, আর এখানে যে ভাইরা আছে, বৃদ্ধ যিনি মুরব্বী আছে, উনি চাচ্ছে যে ওনার জীবদশায় অবস্থায় এই সম্পত্তিটা অবশ্যই তিনি যেন মানে বের করতে পারেন এবং এই সন্তানদেরকে পূর্ণাঙ্গভাবে উনি যেন এই সম্পত্তিগুলো অংশ বিশেষভাবে উনি দান করতে পারেন। ইনশাআল্লাহ আসুন আমরা আত্মমানবতার কল্যাণে কাজ করি, দেশ মানুষের সেবা করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।